আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমি সন্ধ্যায় থেকে। আর এই তো এখানে রাতের খাবার, আমার বাচ্চাদের রাতের খাবার দিয়ে দিলাম। ওরা রাতে নুডলস খেয়ে নিল। ওরা রাতে আর কিছু খাবে না, সিদ্ধ নুডলস, শুধু সিদ্ধ। ওরা এভাবেই খায়, সিদ্ধ নুডলসটাই খায়। আমি ভেজে দেই না, হঠাৎ মাঝে মাঝে ভেজে দেই, কিন্তু সিদ্ধটাই বেশি পছন্দ করে। এই জন্য নুডলসের ভিতরে যে প্যাকেটটা থাকে সেটা দিয়ে আমি ওদের সিদ্ধ করে দিই, আর সেটাই ওরা খেয়ে নেয়। আর তো রাত্রে খাবার শেষ করে, আমরা সবাই খাবার শেষ করে আমি টেবিলটাকে ভালোভাবে মুছে নিলাম। আর এই কাজগুলো আমি প্রতিদিনই করি আর কি, রাতে খাবারগুলো শেষ করে টেবিলটা মুছে নেওয়া। আর রাতে কিছু কাজ করে রাখলে তারপরের দিন সকালটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি চেষ্টা করি রাতে খাওয়ার পরে আর কি 3 বেলা খাওয়ার পরে টেবিলটার সাথে সাথে মুছে দিতে। আর রাতের খাবার পরে সেই টেবিল মুছে থালা বাসনও পরিষ্কার করে রাখতে, এতে তারপরের দিনটা আর কি ভালো হয়, সেই কাজগুলো থাকে না। আমি প্রতিদিনই কিন্তু খাবারের পরে আর কি রাতে খাবারের পরে টেবিলটা মুছে দিয়ে সাথে থালা বাটি যেগুলো থাকে সেগুলো আমি মুছে রাখি। আর আমার কিন্তু রুটি ছিল না, মেলা ছিল না, এই জন্য আমি কয়েকটা রুটি বানিয়ে নিতেছি, যাতে সকালবেলা আর কি চিন্তা না করতে হয় কি নাস্তা করব। আর রুটি বানিয়ে দেখা যায়, রুটি ভেজে অনেকটা সময় চলে যায়, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। এই জন্য আমি চেষ্টা করি সব সময় আগে থেকে কাজগুলো করে রাখতে। আর আগে থেকে কাজগুলো করে রাখলে তারপরের দিনটা আর কি সুন্দর হয়, আর কাজগুলো খুবই দ্রুত হয়। এই জন্য রাতের বেলায় আমি কিছু রুটি বানিয়ে রাখতেছিলাম আমার সুবিধার জন্য। আর রাতে রুটি বানিয়ে রাখলে সকালবেলা শুধু ভেজে খাওয়ার সময় ভেজে সবজি কিংবা ভাজি করে দিলেই হয়ে যাবে। এই জন্য কিছু কাজ আমি আগে থেকে সব সময় করে রাখি। আর এই তো এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে রাখলাম। আর যাতে খাবারগুলো খেয়ে যে প্লেটগুলো ছিল সেগুলো আমি এখন ধুয়ে নিতেছি। আর এই কাজগুলো যদি আগে থেকে করা থাকে তারপরের দিন সকালটা আর কি এত চাপ পড়ে না, প্রেশার পড়ে না। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা এই কাজগুলো করে রাখতে পারেন, যাতে তারপরের দিন সকালটা কিন্তু যে বাচ্চাদের মায়েরা আর কি স্কুলে যাতায়াত করে সেই বাচ্চাদের মায়েদের কাজ কিন্তু এমনিতেই বেড়ে যায়। আর এই কাজগুলো করে রাখলে দেখা যায় সকালটা আসলে এত ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না, সকালটা খুব রিল্যাক্সেই কাটানো হয়। সকালবেলায় কিন্তু অনেকটা পেরা নিয়ে উঠতে হয়, সে পেরাটা আর কি থাকে না। এই জন্য সবসময় চেষ্টা করি যাতে রাতে কিছু কাজ আমি গুছিয়ে রাখি আর কি, সকালবেলাটা ফ্রি থাকি। আর সকালবেলাটা ফ্রি থাকলে কিন্তু সারা দিনটাই ভালো যায়। আর সারা দিনটা ভালো যাওয়া মন মানসিকতা ভালো থাকা, দিন আর মন মানসিকতাও ভালো থাকে, এত একটা চাপ থাকে না, প্রেশার পড়ে না, কাজের যে একটা প্রেশার সেটাও পড়ে না। আর এই তো আমি চুলার পাটটা একটু মুছে নিতেছি ভালোভাবে, যাতে সকালবেলা রান্না করতে আসলে সব কিছু ফ্রেশ এবং সুন্দর দেখায়। আর সব কিছু গোছগাছ ফ্রেশ থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, খুবই ভালো লাগে, যে কোনো কাজ করতেও ভালো লাগে। আর জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে এই পর্যায়ে এসে ছোট্ট একটা অনুরোধ করতেছি, যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে
তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই সবার পাশে থাকবেন, ফলোয়ার্স করে দিবেন সবাই সবার ভিডিওগুলো। একটা ভিডিওর পিছনে অনেকটা সময় লাগে, ভিডিও করা থেকে এডিট করা পর্যন্ত, আপলোড করা পর্যন্ত অনেকটা সময় লাগে। এর জন্য বলতেছি সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিওগুলো ফলোয়ার্স করে দিবেন। আর এই তো আমি এখানে আমার জিরা বাটা ছিল না আর কি, মাংসের যে জিরা বাটাটা দেওয়া হয় সেটা ছিল না, সেটা আমি একটু ব্লেন্ডার করে নিতেছি। আমি অনেক কাজ কিন্তু রাতের বেলায় করি, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, এজন্য আমি কিন্তু অনেক কাজই করে রাখি। ওদের ঘুমিয়ে দিয়ে রেখে আমি ঘরটা ভালোভাবে গুছিয়ে রাখি, ঘরের মাঝে মাঝে আসবাবপত্রগুলো মুছিয়ে রাখি। যেই কাজগুলো আমি দিনের বেলা না করতে পারি সেগুলো আমি রাত্রে করে রাখি। আর রাত্রে করে রাখলে আমার অনেকটা সুবিধা হয় আর কি, দিনের বেলায় আমার এতটা প্রেশার পড়ে না। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে সবসময় সব কাজে আমি গুছিয়ে করতে পারি না, কিন্তু ওরা ঘুমিয়ে যাওয়ার পরে আমি সমস্ত কাজে আর কি রিল্যাক্সে করি, জানি তারপরের দিনটা সত্যি খুব ভালো যায়। এই জন্য আর কি রাত জেগে আমি কাজগুলো করি। আর এ তো জিরা বেটে রাখতেছি, যাতে আমার পরবর্তী দিনগুলোতে রান্না করতে যে আর কি প্রেশারে না পড়তে হয়, চাপে না পড়তে হয়। এই জন্য রাতের বেলায় এই কাজগুলো করে রাখতেছি, রাতের বেলায় আর কি গুছিয়ে রাখতেছি। আর বাচ্চারা কিন্তু এর মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, আর ওদের ঘুমিয়ে দিয়ে রেখে আমি কাজগুলো করতেছি। আর আমি যখন ভয়েস দিতেছি আমার ছোট ছেলেটা কথা বলতেছে, প্লিজ সবাই ইগনোর করবেন, যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে। আর এই তো ওদেরকে আমি শুয়ে রেখে সবাই ঘুমিয়ে গেছে, আর খেলনাগুলো ছোটানো আছে, সেগুলো এখন আমি গুছিয়ে ঘরটা একদম পরিষ্কার করে মুছিয়ে রাখবো। আমি কিন্তু বেশিরভাগ রাত্রে আর কি মুছে রাখি, দিনের বেলা শুধু ঝাড়ু টাড়ু দিয়ে রাখি, ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে রাখি, কিন্তু রাতের বেলা প্রতিদিন আমি মুছে রাখি ওরা ঘুমিয়ে যাওয়ার পরে। আর রাতের বেলা ঘর মুছে রাখলে দিনে এতটা ময়লা হয় না, আর ময়লা হয় সেটা শুধু ঝাড়ু দিয়ে রাখি। আর এই তো আমি একটু ঝাড়ু দিয়ে মুছে দিব, সাথে সাথে মুছে দিব। আর এই কাজগুলো যদি আমি রাতের বেলায় করে রাখি বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে, তাহলে আমি দিনের বেলাটা আর কি ফ্রি থাকি, আর সেই ফ্রি সময়গুলো কিন্তু আমার বাচ্চাদেরকে আমি দিতে পারি। আর ছোট ছোট ঘরে বাচ্চা থাকলে অনেকটা সময় তাদের দিতে হয়, তাদের খাওয়া দাওয়া, গোসল আসল, প্রস্রাব পায়খানা, অনেকটা কাজই করতে হয়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা কিছু কাজ করে রাখতে, আর সেটা করি আমি ওরা ঘুমিয়ে যাওয়ার পরে। সবাই ভালো থাকবে, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।